মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রি শর্টকাট কি কোর্সে আপনাদের আবারও স্বাগতম। ধারাবাহিক পর্বের আজকে আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। সো আজকে আমরা তৃতীয় পর্বে আরও গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট কি সম্পর্কে জানব। সো প্রথমে আমরা যে শর্টকাট কি সম্পর্কে জানব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো। আপনাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে আপনি দেখবেন যে 4টা অ্যারো বাটন রয়েছে। একটা হচ্ছে বাম, ডান এবং উপর এবং নিচে, লেফট, রাইট, আপ হচ্ছে ডাউন। সো এই 4টা অ্যারোকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে যদি লেফট অ্যারোতে চাপ দেন তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন যে মুভ দ্য কার্সর ওয়ান ওয়ার্ড টু দ্য লেফট। সো একটা ওয়ার্ড কিন্তু আমাদের যে কার্সরটা রয়েছে, যেটা মাউস পয়েন্টার, এই কার্সরটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যেটা এরকম লাফাচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে কার্সর বলে। সো এই কার্সরটা কিন্তু একটা ওয়ার্ড করে কিন্তু সামনের দিকে যাবে। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে লেফট অ্যারোতে আমরা চাপ দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এরকম মুভ হচ্ছে, আবার দেখছেন একটা ওয়ার্ড কিনতে হবে মুভ হয়ে সামনের দিকে যাচ্ছে। তো আবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট এরোতে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম সামনের দিক থেকে পিছনের দিকে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি যখন রাইট এরোতে ক্লিক করতেছি তখন একটা ওয়ার্ড করে কিন্তু এটা এরকম সামনের দিকে চলে যাচ্ছে। সো তারপর আমরা শিখবো কন্ট্রোল প্লাস আপ অ্যারো। সো এখানে দেখতে পাচ্ছেন মুভ দ্য কার্সর আপ টু বাই ওয়ান প্যারাগ্রাফ। সো এটার জন্য আমাদেরকে একটা প্যারাগ্রাফে যেতে হবে। সো আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফে গেলাম। সো আমাদের মাউস পয়েন্টারটা আমরা যে ওয়ানের সামনে রাখলাম। সো এবার কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উপরের দিকে চলে আসছে। সো আমরা এখন এটাকে 2 নম্বরে রাখলাম। 2 নম্বরে রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপ অ্যারোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কার্সরটা কিন্তু এখন 1-এর মধ্যে চলে আসছে। সো এখান থেকে চাইলে আপনি যেই কোনো একটা প্যারাগ্রাফের কিন্তু একদম শুরুতে চলে আসতে পারেন। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এরকম আপ অ্যারোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু একদম প্যারাগ্রাফের শুরুর জায়গায় কিন্তু এটা চলে আসবে। তারপর আমরা শিখব কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। মুভ দ্য কার্সর ডাউন বাই ওয়ান প্যারাগ্রাফ। সো একটা প্যারাগ্রাফের পরে কিন্তু এটা আপনি এরকম মুভ করতে পারবেন। সো আমরা এখানে 2 নাম্বার যে প্যারাগ্রাফটা রয়েছে সেই 2 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আমাদের মাউস পয়েন্টার রাখলাম। রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমরা যে ডাউন অ্যারো রয়েছে সেই ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন 2 নাম্বারতে কিন্তু আমার কার্সরটা এখন 3 নাম্বারে চলে আসছে। সো আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন 3 নাম্বার থেকে কিন্তু এটা 4 নাম্বারের মধ্যে চলে আসছে। তারপরে আমরা শিখব হচ্ছে ইন্ড, END। সো END দিয়ে হচ্ছে মুভ দ্য কার্সর টু দ্য এন্ড অফ দ্য কারেন্ট লাইন। আমার এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন। সো আমি এই যে লাইন, এটা হচ্ছে আমাদের শুরু অংশ এবং এটা হচ্ছে আমাদের শেষ অংশ। সো শুরু অংশ থেকে আমরা যদি শেষ অংশে যেতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে জাস্ট শুরু অংশের মধ্যে আমাদের মাউস পয়েন্টার রেখে আমরা কিবোর্ড থেকে ইন্ডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মাউস পয়েন্টারটা শেষের অংশে চলে আসছে। সো এখানে আমরা কিছু চাইলে কিন্তু লিখতে পারতেছি। সো এর জন্য আমাদের কী করতে হবে, যে কিবোর্ড থেকে আমাদের যে লাইনটা রয়েছে সেই লাইনের মধ্যে আমাদের মাউস পয়েন্টার শুরুর জায়গার মধ্যে মাউস পয়েন্টার রাখবো। রাখার পর কিবোর্ড থেকে আমরা ইন্ডে চাপ দেবো, তাহলে কিন্তু একদম শেষে চলে যাবে। সো তারপর দেখতে পাচ্ছেন হোম, মুভ দ্য কার্সর টু দ্য বিগিনিং দ্য লাইন। আমাদের যে কারেন্ট যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে আমরা যদি এরকম মাঝখানে রাখি মাউস পয়েন্টারটা, অথবা শেষে রাখি, যেই কোনো এক জায়গায় যদি মাউস পয়েন্টার রাখা হয়, রাখার পর কিবোর্ড থেকে যদি আপনি হোমে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা একদম যে শুরু জায়গা সেই শুরু জায়গা কিন্তু চলে আসছে। সো আবার আমরা এটাকে শেষে রাখলাম, আর রাখার পরে কিবোর্ড থেকে আমরা এখান থেকে হোমে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুরুর জায়গায় কিন্তু চলে আসছে। তারপরে আমরা শিখব কন্ট্রোল প্লাস অল্টা প্লাস পেজ আপ। আমাদের কিবোর্ডের মধ্যে একটা লেখা দেখতে পারবেন একটা সুইচের মধ্যে, এটা হচ্ছে পেজ আপ। সো এই পেজ আপ দিয়ে কী হয়, আপনি এখানে দেখতে পাচ্ছেন মুভ দ্য কার্সর টু দ্য টপ অফ দ্য স্ক্রিন। আমাদের যে পেজটা রয়েছে এখান থেকে এই পেজের যে টপ স্ক্রিন, একদম টপ লেভেলের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের মধ্যে কিন্তু আমরা চাইলে এরকম কন্ট্রোল অল্টার আর হচ্ছে পেজ আপে যদি আমরা ক্লিক করি। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে অল্টায় চাপ দিব, তারপরে হচ্ছে আমরা পেজ আপে চাপ দিব। সো আপনি দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু একদম এই যে বিসমিল্লার সামনে কিন্তু চলে আসছে। সো আমি এখানে আবার মাউস পয়েন্টার রাখলাম। রাখার পর আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার পেজ আপে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাউস পয়েন্টারটা কিন্তু ওই যে বিসমিল্লার সামনে চলে আসছে।
সো একটা পেজের মধ্যে একদম সর্বশেষ যে টপ লাইনটা রয়েছে, স্ক্রিনটা রয়েছে, সেই স্ক্রিনে কিন্তু আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আপ পেজে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তারপর আমরা শিখবো হচ্ছে কন্ট্রোল প্লাস পেজ আপ, মুভ দ্য কার্সর টু দ্য টপ অফ দ্য প্রিভিয়াস পেজ। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে পেজ আপে ক্লিক করলাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যেখানে যতগুলো পেজ রয়েছে এর মধ্যে উপরে যে পেজটা, সেই উপরের পেজের মধ্যে কিন্তু আমাদের এটা নিয়ে গিয়েছে। সো আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে পেজ আপে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আমাদের 1 নাম্বার পেজ। সো দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার ভিডিওর সিলেবাস, আমরা কিন্তু 1 নাম্বার ভিডিওর সিলেবাসে চলে আসছি। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনাদের যদি অনেকগুলো পেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এরকম একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু মুভ করতে পারেন। সো এটা আমি আবারও বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পেজ আপ এটা দিয়ে ক্লিক করলে আপনার যে পেজ রয়েছে সেই পেজ ওভার করে পড়ার যে পেজ, সেই পেজের উপরের পেজটা কিন্তু এটা চলে যাবে। সো দেখেন আমার মাউস পয়েন্টার কিন্তু এখন 3 নাম্বার ভিডিওর যে সিলেবাস এখানে আমার রয়েছে। সো আমি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে পেজ আপে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার 2 নাম্বার যে সিলেবাসটা সেটা কিন্তু চলে আসছে। দেন আবার কিবোর্ডে চাপ দিয়ে আমি পেজ আপে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন আমার যে 1 নাম্বার ভিডিওর যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের মধ্যে কিন্তু এখন চলে আসছে। সো এটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ, আপনারা যারা মোটামুটি MS ওয়ার্ড ভালো পারেন সাথে সাথে আপনারা এরকম কিবোর্ড শর্টকাট কিগুলা শিখে রাখবেন। তারপর আমরা শিখব কন্ট্রোল প্লাস ইন্ট, মুভ দ্য কার্সর টু দ্য ইন্ট অফ দ্য ডকুমেন্ট। আমরা এই ডকুমেন্টের মধ্যে আমাদের কার্সরটা আমরা এখানে রাখলাম, এই বিসমিল্লার উপরে রাখলাম, রাখার পরে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমরা ইন্টে চাপ দেব। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম সবার শেষে চলে আসছে। সো যত পেজে থাকুক না কেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টে চাপ দিবেন, তাহলে কিন্তু একদম সবার শেষে পেজে আপনাকে নিয়ে যাবে। তারপর শিখব হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস হোম, মুভ দ্য কার্সর টু বিগিনিং ফ্রম দ্য ডকুমেন্ট। এটা দিয়ে কী হচ্ছে একদম শুরুর যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টে কিন্তু আমরা চলে যাব। সো আমরা মাউস পয়েন্টার এখানে রাখলাম, রাখার পরে কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে হোমে চাপ দিলাম। দেখতে পাচ্ছেন একদম আমাদের যে 1 নাম্বার পেজ ছিল সেই 1 নাম্বার পেজে কিন্তু আমাদের মাউস পয়েন্টার নিয়ে আসছে। সো কন্ট্রোল প্লাস ইন দিলে কিন্তু একদম সবার শেষে চলে যাবে, আবার কন্ট্রোল প্লাস হোমে চাপ দিলে কিন্তু একদম সবার উপরের পেজে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ওইখানে ডকুমেন্টসের মধ্যে এরকম শত হাজার পৃষ্ঠা থাকুক না কেন, আপনি জাস্ট এই একটা শর্টকাট কি ইউজ করে কিন্তু আপনি একদম শুরুতে এবং শেষে কিন্তু আপনি চাইলে যেতে পারেন। অলরাইট, তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস ট্যাব, ওপেন দ্য টাস্ক মেনু। আপনার মনিটরের মধ্যে যতগুলা টাস্ক মেনু ওপেন করা আছে, যতগুলা কাজ ওপেন করা আছে, ধরেন আপনি ইন্টারনেটের মধ্যে আছেন, আপনি কোনো ভিডিও দেখতেছেন, আপনি অথবা আরও অনেকগুলো ফাইল ওপেন করে রেখেছেন, সে সবগুলো ফাইল হচ্ছে টাস্ক মেনু। এই টাস্ক মেনুটাকে আপনি কীভাবে আপনি শো করবেন? সো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে আপনি ট্যাবে চাপ দিবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে যে কটা টাস্ক মেনু রয়েছে প্রত্যেকটা টাস্ক মেনু কিন্তু এখানে শো হয়ে গেছে। সো জাস্ট আমার যদি এই টাস্ক মেনু যেতে হয় জাস্ট আমি এখানে ক্লিক করলে হয়ে যাবে, আমার যদি আবার এটা যেতে হয় জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। সো আমি এখান থেকে এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চলে আসছি। সো আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস ট্যাবে চাপ দিলাম, তারপর আমার যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে কিন্তু আমরা আবার চলে আসছি। অলরাইট, তারপরে শিখবো হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, ডিসপ্লে দ্য নেভিগেশন টাস্ক প্যানেল। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেভিগেশন প্যানেলটা চলে আসছে। সো আমাদের এখানে যতগুলো পেজ রয়েছে আমরা যেখানে পেজের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পেজ কিন্তু শো করতেছে। আবার এখানে আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন। সো নেভিগেশনের যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু আপনি শর্টকাট কি কন্ট্রোল প্লাস এফে চাপ দিয়ে কিন্তু করতে পারেন। আজকের ভিডিওর আমরা সর্বশেষ যে শর্টকাট কি শিখবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস জি, ডিসপ্লে দ্য গো টু ডায়ালগ বক্স। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিতে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশান চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন এন্টার পেজ নাম্বার, আমরা যদি এখানে 2 নাম্বার পেজ দিই, দেওয়ার পর এখান থেকে গো টু দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কি আমাদের 2 নাম্বার পেজে চলে আসছে। সো এখানে যদি আমরা আবার 1 নাম্বার দিই সেক্ষেত্রে কিন্তু আমরা 1 নাম্বার পেজে আমরা চলে যেতে পারবো। সো এই গো টু এর মাধ্যমে কিন্তু আপনি অনেক কাজগুলোকে খুব দ্রুত এবং সহজে করতে পারেন। তারপর এখানে রিপ্লেস আছে, আমি এটা সম্পর্কে আমাদের একটা MS ওয়ার্ড কোর্স চলতেছে, অলরেডি 2টা ভিডিও পাবলিশ হয়ে গেছে, আপনি চাইলে এই রিপ্লেসের কাজগুলো এখান থেকে দেখে আনতে পারেন। তারপরে কিন্তু এখানে ফাইন্ড অপশান রয়েছে।
সো এই ছিল আমাদের আজকের তৃতীয় পর্বের টিউটোরিয়াল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ধৈর্য সহকারে কাজ করলে এক্সপার্ট হয়ে যাবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।